নমস্কার বন্ধুরা, গোল্ডাস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি আমার সেই পুরনো বোগেনভিলিয়া গাছটা নিয়ে এসেছি, যার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। আজ থেকে 15 দিন আগে এই গাছটার গোড়ায় আমি কিছু রাসায়নিক সার দিয়েছিলাম। দেখুন কত ফুল চলে এসছে। গাছটাকে প্রুনও করেছিলাম, কিন্তু প্রুনিংয়ের ভিডিও আমি দিতে পারিনি, কিন্তু সার প্রয়োগের ভিডিওটা আমি দিয়েছিলাম আজ থেকে ঠিক 15 দিন আগে। তো আগের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যারা দেখেননি তারা একবার ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। তো ফুল অনেক এসছে। আজকে আমি এই গাছটার একটু জৈব সার দেব। দেখুন, মাটিটা একটু খুঁচিয়ে নিচ্ছি। যে কোনো সার প্রয়োগের আগে উপরের মাটিটাকে একটু খুঁচিয়ে নেওয়াটা খুবই দরকার, যাতে সার আর মাটি মিশতে সুবিধা হয়। কালকে রাত্রে জল দিয়েছিলাম, তাই আমার মাটি ভিজে আছে। তো সার হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সড অর্গানিক ফার্টিলাইজার, যেখানে বোনডাস্ট, হর্নডাস্ট, নিমখোল, বাদাম খোল এবং সর্ষের খোল সবকটাই সম পরিমাণে আছে। আপনারা দোকান থেকে এভাবেও কিনে আনতে পারেন। আর নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার। এবার মিক্সড অর্গানিক ফার্টিলাইজার নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম, আর তার সাথে আমি নেব 200 গ্রামের মতো গোবর সার। এই দুটো জিনিসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দুটো উপাদানের একে অপরের মিলেমিশে যাওয়াটা খুব দরকারি। মিশ্রণটা যদি ঠিকমতো না হয় তাহলে সার কিন্তু ঠিকভাবে কাজ করতে পারবে না। আবারও বলছি, দেখুন এই সারের রঙটাই পুরো পরিবর্তন হয়ে গেল। এখন এই সারটার থেকে আমি ঠিক 100 গ্রাম এই পটটার জন্য আমি নেব। এটা 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি পটে আমি এই গাছটা। তো 6 ইঞ্চি পটের জন্য আমি আমার 100 গ্রাম এই মিক্সড সারটা আমি ব্যবহার করব। যেটাই মাত্র আমি আপনাদের সামনে বানালাম, সেখান থেকে আমি 100 গ্রাম এতে ব্যবহার করব। এরপর আমি হালকা করে জল দেব। আপনাদের মিডিয়া যদি ড্রাই থেকে থাকে তাহলে পুরোপুরি আপনারা ফুল ওয়াটারিং করবেন। যেহেতু আমার মিডিয়া ভিজে, তাই আমি অল্প করে দিয়ে সারের উপরে জলটা দিয়ে দিলাম। এবার এই গাছটার একটা কাজ আমাকে করতে হবে আরও বেশি ফুল আনতে গেলে। সেগুলো কি, মোটা মোটা বড় বড় যে পাতাগুলো আছে সেগুলো আমাকে কেটে ফেলে দিতে হবে। সেগুলোতে কিন্তু কোনো রোগ পোকা নেই। বোগেনভিলিয়াতে ফুল আনবার জন্য গাছে বেশি পাতা আমরা রাখতে পারবো না। তো তার জন্য বড় বড় এবং মোটা মোটা যে পাতাগুলো আছে, বুড়ো বুড়ো যে পাতাগুলো আছে, সেগুলোকে আমরা কেটে ফেলে দেবো এবং মিনিমাম যেইটুকু পাতা না রাখলেই নয় সেইটুকু আমরা রাখবো, তাতে অনেক বেশি ফ্লাওয়ারিং হবে। তো যাই হোক, আমার কাটা হয়ে গেছে। দেখুন গাছটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছুদিন বাদ আমি আরও বেশি ফুল পাবো। পাতাগুলো দেখুন পুরো ফ্রেশ, তবু কাটতে বাধ্য হলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।